বৈষ্ণব কাকে বলে মা? শুধু জাতিতে বৈষ্ণব হয় না, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, জানিবে সেই হলো বৈষ্ণব প্রধান। যার মুখে থাকে নিরন্তর কৃষ্ণ নাম, জানিবে সেই হলো বৈষ্ণব প্রধান। যাকে দেখলে আপনার মনে দুটো কৃষ্ণ কথা বলার লালসা জাগবে, যাকে দেখলে আপনার মনে হবে এর সঙ্গে দুটো কৃষ্ণ কথা আলোচনা করি, সে হলো বৈষ্ণব। যারা প্রকৃত বৈষ্ণব হয় মা, তারা কিন্তু সবার বাড়িতে সেবা করে না, সেবা পায় না। যারা প্রকৃত বৈষ্ণব হয়, যারা প্রকৃত সাধু সন্ত মহাত্মা বৈষ্ণব হয়, তারা কিন্তু সবার বাড়িতে সেবা করে না মা। কেন করে না? জাতির জন্য না। যারা বৈষ্ণব হয়, যারা প্রকৃত ব্রাহ্মণ হয়, যারা প্রকৃত সাধু সন্ত বৈষ্ণব হয়, তাদের কাছে কে ব্রাহ্মণ, কে শূদ্র, কে মাস্টার, কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কিন্তু সেবা করে না কেন সবার বাড়িতে? শুধু একটা কারণে, বৈষ্ণবদের একটু ভয় থাকে মা। বৈষ্ণবরা মনে মনে চিন্তা করে, যার বাড়িতে আমি সেবাটা করছি তার অন্নটা পাপান্ন নয় তো? মানে আমি যার বাড়িতে সেবা করছি সে পাপ করে রোজগার করছে না তো, যেটা দিয়ে আমাকে সেবা দিচ্ছে তাই সবার বাড়িতে সেবা নেয় না। এর জ্বলন্ত উদাহরণ মহাভারত। মহাভারত যেদিন পঞ্চ পাণ্ডব শকুনির চক্রান্তে পাশা খেলায় হেরে গেল মা, দুর্যোধন দুঃশাসনকে আদেশ দিল, দুঃশাসন ওই পাণ্ডবদের কুলের কুলবধূ, যাকে নিয়ে পাণ্ডবদের এত অহংকার, সেই দ্রৌপদীর চুলের মুঠিটাকে ধরে বস্ত্র হরণ করে দাও। দাদার কথা মতো দুঃশাসন গেল কোথায় না, দ্রৌপদীর চুলের মুঠিটাকে ধরে সভার মাঝে আনলো। দ্রৌপদী যেই না দেখলো আজকে আমার এহেন অবস্থা, আজ দ্রৌপদী প্রথমে গেছিল যুধিষ্ঠিরের কাছে, স্বামী সবাই তো তোমাকে ধর্মরাজ বলে গো, এত বড় একটা অধর্ম হচ্ছে তাও তুমি চুপ করে থাকবে? সেদিন যুধিষ্ঠির চুপ করেছিল মা। যখন কেউ বাঁচাতে পারলো না, সবাই যখন ব্যর্থ হলো, তখন দ্রৌপদী কার কাছে গেছিল? প্রথমে কৃষ্ণের কাছে যায়নি মা, প্রথমে গেছিল দাদু ভীষ্মের কাছে। কারণ দ্রৌপদী জানতো ভীষ্ম হলো সৎ, ভীষ্ম হলো বীর, ভীষ্ম হলো চরিত্রবান।